সন্ত্রাসবাদ নির্মূল করার গানকে কখন সন্ত্রাসবাদীদের প্রশ্রয় দিয়ে ফেলবেন ধরতে পারবেন না। হ্যাঁ, ধরতে পারবেন না, আপনি বললাম। ভয় ছড়াচ্ছে লুট হওয়া অস্ত্র আর জেল পালানো আসামিরা। নিরাপত্তা নিয়ে বাংলাদেশের জনমনে তৈরি হয়েছে আশঙ্কা। কট্টর মৌলবাদীদের চরম হিংসার হাতের পুতুল হয়েছে শান্তির নোবেল পাওয়া মোহাম্মদ ইউনূস। আর এত কিছুর পর এরাই আবার গলা চড়ায়, বলে কিছু দেশের সংবাদ মাধ্যম ভুয়ো খবর ছড়াচ্ছে, ভুয়ো খবর প্রচার করছে। অপকর্ম করার সময় লজ্জা থাকে না, আর সেটা নিয়ে খবর হলে লজ্জা। মামার বাড়ির আবদার। দেখুন কিভাবে জেল থেকে মুক্তি পাচ্ছেন সন্ত্রাসবাদীরা। এরা এক একজন দাগী আসামি, কেউ আবার দীর্ঘদিন ধরে নানা অপরাধে জেলবন্দি। এদের বেকসুর খালাস করা হচ্ছে কিভাবে, তাও ইউনূস গদিতে বসার পরেই। কাদের আবদারে ছেড়ে দেওয়া হচ্ছে দাগী অপরাধীদের? কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে লুট হওয়া অস্ত্র? কাদের প্ররোচনায় সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠছে? তাহলে কি জঙ্গিদের মদদ দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস? আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আর কবে শিক্ষা হবে মৌলবাদীদের ফরিস্তা বলে বর্ণনা করা ইউনূসের? वहाँ पे 5-6 मुस्लिम युवक हमको घेर लिए। घेरने के बाद मुझसे पूछताछ करने लगे कि तुम कहाँ से हो, यहाँ के नहीं लगते, तुम्हारा धर्म क्या है। तो मैंने बोला भाई मैं इंडियन हूँ, और धर्म के बारे में जब पूछा मैं बोला मैं हिंदू। तो वो सुनने के बाद ही वो लोग ने मुझे खींच के एक किनारे पे ले गए जहाँ पे थोड़ा अंधेरा था। फिर मेरा पॉकेट में तलाशी करने लगे, मतलब फ़ोन पैसे वगैरह सब लूटने के लिए। तो मैं तो देने को राज़ी नहीं था, मैं सेल्फ डिफेंस कर रहा था। तो फिर उन्होंने मुझे बहुत मारा, मेरे सिर के पीछे पत्थर से मतलब फोड़ दिया मेरा सिर, और चाकू से मेरे यहाँ पे मतलब मेरे आँख पे अटैक किया था। मैं थोड़ा हट गया था और मेरे यहाँ से पूरा एकदम वो हो गया, कट हो गया पूरा। सिलाई हुआ? हाँ, यहाँ पे 2 टाके पड़े, यहाँ पे 4 टाके पड़े। मुंह के अंदर भी डॉक्टर ने कहा था टाके देना पड़ेगा, बट मैंने नहीं दिया मुंह के अंदर। और हाथ तो देख ही सकते आप लोग, हाथ क्या है, पाँव भी सेम। শুনলেন কি বললেন এই যুবক? উনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আক্রান্ত। অভিযোগ সে হিন্দু। হ্যাঁ, শুধু হিন্দু বলেই সে আক্রান্ত। অবাক লাগলেও এটাই সত্যি। এটা মৌলবাদ নয়, এটা মৌলবাদকে প্রশ্রয় দেওয়া নয়। এসবের পর কিসের ভিত্তিতে ভারতের দিকে আঙুল তোলে বাংলাদেশের শাসক? সম্প্রতি একাধিক ফতোয়া জারি করেছেন ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কট্টরপন্থী বাহিনী। নিষেধ করা হয়েছে মহিলাদের দোকানে বা বাজারে যেতে। আপনারা নিশ্চয়ই সেটা শুনেছেন। ফতোয়া অনুযায়ী মহিলারা বাজারে গেলে তাদের নাকি ফিরিয়ে দেওয়া হবে। এটা গোপালগঞ্জের ঘটনা। কোন পথে হাঁটছে বাংলাদেশ? যে পর্দা প্রথাকে বহুদিন আগে বিদায় দিয়েছে রোকেয়াদের হাত ধরে, তারা এখন উল্টো পথে হাঁটছে। একেবারে তালিবানি ধরন। কট্টরপন্থার পরিণতি জানেন মোহাম্মদ ইউনূস? এলাকার মধ্যে কোনো মহিলা প্রবেশ করবে না। আমরা দোকানদার ভাইয়েরা কারো কোনো মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না। এখনো পর্যন্ত জঙ্গি মামলায় 174 জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া মুক্তি পেয়েছেন 11 জন শীর্ষ সন্ত্রাসীও। সে দেশের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোহাতের হোসেন জানিয়েছেন, 5ই আগস্টের পর বন্দির সংখ্যা ছিল প্রায় 80,000। সরকার পরিবর্তনের পর জামিন হওয়ায় বন্দির সংখ্যা কমে প্রায় 55,000-এ আসে। 5 মাসে 25,000-এর বেশি অপরাধীদের ছাড়া হয়েছে জেলখানা থেকে। বিষয়টা কি যথেষ্ট উদ্বেগজনক নয়? সোজা কথা হচ্ছে, মোহাম্মদ ইউনূস মৌলবাদ দমন করতে ব্যর্থ এবং উনি মৌলবাদীদের হাতের পুতুলে পরিণত হয়েছেন। সহজ হিসেব, অন্ধের হস্তি দর্শনের মতো মৌলবাদী রাজাকার পাকপন্থী বিএনপির খাস চাকরে পরিণত হয়েছেন নোবেল জয়ী ইউনূস।
তিনি প্রতারণা করছেন বাংলার জাতিসত্তার সঙ্গে। বাংলাদেশে হিন্দুদের ওপর যে হারে প্রহসন চলছে, তারপরেও তিনি যখন চোখ বুজে, হাত গুটিয়ে, কানে তুলো গুঁজে ঘুরে বেড়াচ্ছেন, তখন তাকে ব্যর্থ প্রধান ছাড়া আর কিছু বলা যায় না। কিসের ভিত্তিতে এত জোর দিয়ে সব কথা বলা হচ্ছে শুনুন। ছোট ছোট কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন এই ভদ্র মহিলারা। ছুটির আমেজ, ফুরফুরে মেজাজ, আচমকাই শুরু হলো হেনস্থা। নেপথ্যে কট্টর মৌলবাদীরা। এই তো আপনারা নিজেরাই সেই ছবি দেখতে পাচ্ছেন। ভারতের মিডিয়া নয়, বাংলাদেশের মিডিয়াই বলছে। এখানে কার দোষ, কার প্রশ্রয়? মৌলবাদী উন্মাদিনী পালে হাওয়া লাগিয়ে যেই দিকে বাংলাদেশকে এগিয়ে দিচ্ছেন ইউনূস, তার মূল্য চোকানোর জন্য তিনি তৈরি তো? যে সমস্ত দাগী আসামি, জঙ্গি, সন্ত্রাসবাদীদের বেকসুর খালাস করলেন তিনি, তার কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেই হিসেব তার জানা আছে তো? দেশপ্রেমিক ছাড়া কোনো অস্ত্র কখনো একমুখী হয় না। উল্টো দিকে ঘুরে গেলে বন্দুকের নল। তখন ইউনূস, রাজাকার, পাকপন্থী, বিএনপি, মৌলভী, যত মৌলভী বাহিনীর দাদাগিরি চলবে না। মৌলবাদকে প্রশ্রয় দেওয়ার চরম পরিণতি মোকাবিলা করার জন্য ইউনূস কি তৈরি রেখেছেন দেশ ছাড়ার জেট? তার উত্তর আর কিছুদিনের মধ্যেই সামনে আসবে। এখন শুধু দিন গোনার অপেক্ষা। আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।